হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ফল খেতে নিষেধ করেছেন, তারপরও তিনি জান্নাতের ফল খেয়েছেন। তিনি আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে আমাদের কাছে মনে হয় তিনি বোধহয় যে কোনো গুনাহ করে ফেলেছেন, এটা আমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয়। আমরা যদি আল্লাহর বিধান লঙ্ঘন করি তাহলে তো গুনাহ হয়, তাহলে কি নবীরা লঙ্ঘন করলে গুনাহ হবে না? তাহলে কি হবে? এই ক্ষেত্রে আমাদের আর নবীদের মাঝে স্তরটা বুঝলে সহজ হবে। আমাদের আর নবীদের মাঝে স্তর বুঝার আগে আমাদের মধ্যে যারা বড় তাদের সাথে আমাদের দূরত্বটা কতটুকু। দেখেন, একজন রুগী সে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওষুধ যা দেয় সেটাই তার সেব্য। সে কিন্তু নিজ থেকে কোনো অনুমান খাটাইতে পারে না, পারে? কারণ ডাক্তার সে জানে কোন রোগের কি ওষুধ কিভাবে খেতে হবে, আর রুগী সে কিছুই জানে না ডাক্তারের পরামর্শ ছাড়া। তাহলে একজন ডাক্তারের সাথে রুগীর দূরত্ব কত বেশি, অনেক অনেক তফাৎ। যে রুগী কিছুই জানে না, ডাক্তার এই সম্পর্কে জানে। আপনি বিল্ডিং তৈরি করবেন, ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, তার যে প্ল্যান, ওই প্ল্যান কিন্তু আমরা জানি না। আমরা শুধু চাহিদা পেশ করতে পারি, আমার এই কটা রুম লাগবে, বাথরুম লাগবে, ব্যালকনি লাগবে, এই। কিন্তু কিভাবে কোথায় কি হবে এটা কিন্তু আমরা জানি না, কারণ এটা নিয়ে আমাদের পড়াশোনা নেই। ইঞ্জিনিয়ারের পড়াশোনা আছে। একজন ডাক্তারের জ্ঞানের সাথে রোগীর জ্ঞান অনেক দূরত্ব। একজন ইঞ্জিনিয়ারের সাথে একজন মালিকের জ্ঞান অনেক দূরত্ব। এভাবে বিজ্ঞানীদের সাথে সাধারণ মানুষের জ্ঞানের দূরত্ব অনেক বেশি। ঠিক তেমনি ভাবে একজন মুস্তাহিদ ইমামের সাথে সাধারণ মুসলমানের জ্ঞানের দূরত্ব আরো অনেক বেশি। একজন মুস্তাহিদ ইমাম তিনি পুরা শরীয়তকে জানেন, পুরা শরীয়ত সম্পর্কে তার জানা আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিভাবে জায়েজ কিভাবে না জায়েজ। এই জন্যই তিনি মুস্তাহিদ ইমাম। আর আমরা যারা সাধারণ মুসলমান আমরা কিন্তু এর কিছুই জানি না, শুধু ওনাদের সিদ্ধান্তগুলো শুনে শুনে বলতে পারি, আর কিছু আমরা পারি না। একজন মুস্তাহিদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুস্তাহিদ যদি সিদ্ধান্ত দানে ভুল করে, সে যদি তার সিদ্ধান্তে ভুল করে, এক সওয়াব। মুস্তাহিদ যদি সিদ্ধান্তে ভুল করে তাহলে কি হবে? এক সওয়াব। আর যদি সঠিক করে তাহলে 2 সওয়াব। তাহলে মুস্তাহিদের সিদ্ধান্তে ভুল সিদ্ধান্তে কি কোনো গুনাহ আছে না সওয়াব আছে? কি আছে? সওয়াব আছে। একজন মুস্তাহিদ ইমাম যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে 1 সওয়াব, আর যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে 2 সওয়াব। মুস্তাহিদ ইমামের ভুল সিদ্ধান্তের কারণে কি কোনো গুনাহ হয়? সগীরা গুনাহ হয় না, কবিরা গুনাহ হয় না। এটা তো ইজতিহাদের মাকাম, মালাকাতুল ইজতিহাদের ফজিলত। যারা বিশেষজ্ঞ হবে, শাস্ত্রজ্ঞ হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। তারা যদি ইজতিহাদে ভুলও করে তাও গুনাহ হবে না, বরং উল্টা আরো 1টা সওয়াব হবে। আর যদি সঠিক করে তাহলে তারা 2 সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। নবীগণ ছিলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ, সবচেয়ে বড় জ্ঞানী। আমরা যতই বলি না কেন অমুক বিজ্ঞানী বিমান আবিষ্কার করেছে, অমুক বিজ্ঞানী পরমাণু বোমা আবিষ্কার করেছে, ফাইটার জেট আবিষ্কার করেছে, এই সেই আবিষ্কার করেছে, এদের কারো জ্ঞানী নবীদের ধারে কাছেও যেতে পারবে না। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, বিমান বানানোর জন্য না। বিমান বানানোর মেধা তাদের ছিল, পদার্থ বিজ্ঞানী হওয়ার জন্য না, এই জ্ঞান তাদের ছিল। এই পৃথিবীতে যত জ্ঞানের শাখা আছে, জ্ঞানের যত শাখা আছে, যত স্তর আছে, সব স্তর নবীদের ছিল। আর সকল নবীর যত জ্ঞান ছিল সব জ্ঞান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়। নবীগণ যেহেতু উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ, উম্মতের আদর্শ, এই জন্য নবীগণ যদি কোনো ভুল করেন তাহলে তাদের কি গুনাহ হবে না সওয়াব হবে? এখন বলেন, আদম আলাইহিস সালাম যে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? আর আমরা যদি নিষেধ লঙ্ঘন করি তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে। আপনি যদি নিজের চিকিৎসা দেন, এতে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সবাই বলবে তুমি আত্মহত্যার গুনাহগার হবা।
নিজে নিজে ওষুধ খাইয়ে মারা গেছেন, এটা আত্মহত্যার দিকে আপনাকে নিয়ে যাবে। কিন্তু ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়ে মারা গেছেন, কেউ আত্মহত্যা বলবে না, বলবে হায়াত শেষ। কি আমাদের রোগীরা কি হাসপাতালে মারা যায় না? যায় কি না ভাই? ডাক্তারকে ওষুধ দেয় নাই, ইনজেকশন স্যালাইন চলতেছে না, তারপরেও তো মারা যায়। কিন্তু এটাকে কেউ দোষের মনে করে না, ডাক্তারকেও দোষে না, রুগীকেও দোষে না। কিন্তু কেউ যদি নিজে নিজে ওষুধ খেয়ে মারা যায়, এটাকে কিন্তু সবাই দোষ দেয়। ও পণ্ডিত বেশি, কথা শোনে না, কি দরকার ছিল ওর ওষুধ খাওয়া? ওকে ওষুধ বুঝে মারাও গেছে, আবার গালিও শুনবে। এখন ডাক্তারের কথা মতো চলে শুনবে না কেন? কারণ ডাক্তার তো এটা শাস্ত্রজ্ঞ, সে তো মুস্তাহিদ, ওষুধের মুস্তাহিদ, সে তো বুঝে ওষুধ কি কিভাবে খেতে হয়। একইভাবে আমরা যদি গুনাহ করি, আমরা গুনাহগার। আমরা যদি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করি, কোনো নিষিদ্ধ কাজে জড়িয়ে যাই, আমরা গুনাহগার। নবীরা যদি কোনো আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেন, আল্লাহর কোনো নিষেধের মধ্যে পড়ে যান আমাদের দৃষ্টিতে, তাহলে এখানে গুনাহ হবে না, বরং এখানে কি হবে? সওয়াব হবে। কারণ আমি মনে করতেছি এটা আল্লাহর আদেশ লঙ্ঘন করছে, আসলে নবী জানেন উনি আল্লাহর আদেশ লঙ্ঘন করছেন কি করেন নাই, কারণ ওনার মতো জ্ঞান তো আমাকে দেওয়া হয় নাই। এজন্য আমার দৃষ্টিতে যেটা আদিষ্ট মনে হয়, নবীর দৃষ্টিতে সেটা নিষিদ্ধও হতে পারে। আমার দৃষ্টিতে যেটা নিষিদ্ধ মনে হয়, নবীর দৃষ্টিতে সেটা আদিষ্টও হতে পারে। আমার দৃষ্টিতে যেটা নাজায়েজ মনে হয়, নবীর দৃষ্টিতে সেটা জায়েজও হতে পারে। কারণ আমার জ্ঞান কম। কারণ কি? আমার জ্ঞান কম, আর নবীর জ্ঞান বেশি। কেমন বেশি? অনেক অনেক বেশি। এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন ইজতিহাদ করে, মনে চাইছে এই জন্য না, উনি ইজতিহাদ করেছেন। শয়তান যেহেতু আল্লাহর নাম নিয়ে শপথ করেছে, আর আল্লাহর নাম নিয়ে তো মিথ্যা শপথ করা যায় না, তাহলে বোধহয় সত্য। আল্লাহর নাম নিয়ে শয়তান শপথ করেছে, তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালাম ইজতিহাদটা করেছেন আল্লাহর নামে শপথ নেওয়ার কারণে। ইবলিস যখন আল্লাহর নামে শপথ করে বলল, তখনই আদম আলাইহিস সালাম ইজতিহাদ করছেন যে আল্লাহর নামে তো মিথ্যা বলা যায় না, আল্লাহর নামে যেহেতু বলছে তাইলে সত্য। এবার তিনি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, তাহলে ইজতিহাদ করে খেয়েছেন। আর ইজতিহাদ করে যদি কেউ খায়, এটা কি গুনাহ হয় না সওয়াব হয়? কথা বুঝছেন নাকি আপনারা? তাহলে আমরা প্রথমে এই বিষয়টা বুঝলাম, কোন মুস্তাহিদ ইমাম তিনি যদি ভুল করেন ইজতিহাদে, উনার সিদ্ধান্তে, তাহলে উনার গুনাহ হয় না, কি হয়? এক সওয়াব। আর যদি সঠিক করেন তাহলে কয় সওয়াব? 2 সওয়াব। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে দিয়েছেন এক থাপড়ে ওটা মরে গেছে। এখন কোন গবেষক, কোন যুগ শ্রেষ্ঠ বেয়াদব যদি বলে মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করছেন, নাউজুবিল্লাহ, এটা হলো বেয়াদবদের ভাষা। মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করছেন, এটা কাদের ভাষা? বেয়াদবদের ভাষা। কোন সুসভ্য পরিবারের ভালো সন্তানের ভাষা না। সুসন্তানের ভাষা কি হবে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বাঁচানোর জন্য এখানে তিনি ইজতিহাদ করেছেন যে ওকে কিভাবে বাঁচাবো। বাঁচাতে গিয়ে ওই ফেরাউনের লোকটাকে একটা থাপ্পড় মেরেছেন। মুসা আলাইহিস সালাম ওকে মারার জন্য থাপ্পড় দেন নাই, ওকে বারণ করার জন্য থাপ্পড় দিয়েছেন। আপনি তো দেখছেন না থাপ্পড়ে মারা গেছে, মানে আপনি থাপ্পড় দিয়ে মেরে ফেলছেন। আমাদের জ্ঞান কি বলে? আপনি একজনকে, আপনার থাপ্পড়ে একজন মারা গেছে, এখন মামলা কি বলবে? আপনি থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম কি মেরে ফেলেছেন না মারা গেছে? মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে মেরে ফেলছেন না তার থাপ্পড়ে মারা গেছে? মারা গেছে। মারা গেছে আর মেরে ফেলা এক না, এটা ইজতিহাদের জায়গা। তো মুসা আলাইহিস সালাম ইজতিহাদ করেছেন যে বনি ইসরাইলটাকে বাঁচাবো কিভাবে? থাপ্পড় দিয়ে। কারণ থাপ্পড় দিয়ে একটা ভুল হয়ে গেছে। তো মুস্তাহিদের যদি ভুল হয় তাহলে কি হয়? 1 সওয়াব। মুস্তাহিদের যদি ভুল হয় তাহলে কয় সওয়াব? তো মুসা আলাইহিস সালামের ভুলের সওয়াব না গুনাহ? এজন্য নবীদের ভুলে কোনো গুনাহ হয় না। নবীদের ভুলে কি হয় না? কি আপনারা কি বুঝছেন বিষয়টা? নবীদের ভুলে কখনো কি হয় না ভাই? কোন বেয়াদব যদি বলে নবীরা গুনাহ করছে, তো মনে করবেন ওই হলো জন্মগত বেয়াদব। ওটার মাথায় টুপি থাকতে পারে, ওটার মুখে দাড়ি থাকতে পারে, ওটার গায়ে জুব্বা থাকতে পারে, ওটার মাথায় পাগড়ি থাকতে পারে, হাজার হাজার পৃষ্ঠা লিখতে পারে, ইসলামের অনেক কিছু করতে পারে, ওই হলো জাতে বেয়াদব। কারণ নবীদেরকে গুনাহগার বলে। এটা হলো খ্রিস্টানদের আকীদা। নবীরা গুনাহ করে, এটা কাদের আকীদা বলেন? মুসলমানের আকীদা না খ্রিস্টানদের আকীদা? কোন মুসলমান যদি খ্রিস্টানের আকীদা রাখে, এটা কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান? ভেজাল মুসলমান। তাহলে এটা হলো মুস্তাহিদের শান, মালাকাতুল ইজতিহাদের দরজা। এটা যে বুঝে না, সেটা নফসানিয়তে শিকার হয়ে নবীদেরকে দোষারোপ করা শুরু করবে, বিভিন্ন নবীর নাম ধরে নবীদেরকে দোষ দিবে। এই জন্য নবীরা ছিলেন
পৃথিবীতে সবচেয়ে বড় মুস্তাহিদ ইমাম। তাদের মতো জ্ঞানী পৃথিবীতে আর আসবে না, আসেও নাই। কোন নবীর মতো জ্ঞানী পৃথিবীতে আর আসবে না, কোন নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসবে না, কোন নবীর মতো চরিত্রবান পৃথিবীতে আর আসবে না। যত ভালো কাজের নেসবত নবীরা এটা সর্বোচ্চ মাকাম। আর সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ মাকাম হলো আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম। সব নবীর উপরে তার মর্যাদা। তাহলে আদম আলাইহিস সালাম সহ যত নবীর থেকে যত ভুল হবে, যত নবী জীবনে যত ভুল করেছেন, কোন নবী ভুলের কারণে গুনাহগার হবেন না, বরং কিসের অধিকারী হবেন? সওয়াবের অধিকারী হবেন। হ্যাঁ, কোনো ওয়াজে যদি শুনেন অমুক নবী ভুল করছে, মুসা আলাইহিস সালাম কাপড় দিছে, আদম আলাইহিস সালাম ফল খাইছে, ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেছে, এই জাতীয় যত দোষ শুনবেন, নবীদের ভুলে গুনাহ হয় না, সওয়াব হয়? সওয়াব হয়। আর কেউ যদি বলে গুনাহ হয়, তাহলে মনে করতে হবে এটা ইহুদিদের খ্রিস্টানদের আকীদার ফসা জুস খাইছে, এই জন্য এটার মুখ দিয়ে খ্রিস্টানদের মতো কথা বের হয়। এটা হলো জন্মগত বেয়াদব। এটা কি বেয়াদব? অতএব এটাকে কয়লা ধুইলে ময়লা যায় না। জন্মগত বেয়াদবকে ওয়াজ করলে ভালো হবে না। এটা হলো ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের রোগীর চিকিৎসা হলো সব ব্লাড ফেলে দিতে হবে, নতুন ভালো ব্লাড ঢুকাইতে হবে। এটা হলো জন্মগত বেয়াদব। খুব সাবধান, জন্মগত বেয়াদবদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। নবীদের শান বিরোধী কথা বললেও বেয়াদব, আর কোনো দলিল দরকার নেই। নবীদের শানের বিরুদ্ধে গেছে কিনা, তাহলে তুমি বেয়াদব, তাড়াতাড়ি তওবা করো। যদি ভুলে বলে ফেলো তাহলে তওবা করো। আসলে আমি খেয়াল করি না, অনেক সময় হইতে পারে না, আমরা ভুলে একটা স্লিপ অফ টাং আমরা ভুলে বলে ফেলি, আসলে ভাই আমি তো এটা খেয়াল করি না, সাথে সাথে তোমাকে তওবা করতে হবে। এই জন্য নবীদের সাথে এমন কোন শব্দের নিসবত করা যাবে না যে শব্দ দ্বারা সমাজের মানুষ অসম্মান বোঝে। নবীদের দিকে এমন কোন শব্দের নিসবত করা যাবে না যেই শব্দ দ্বারা সমাজের মানুষ কি বুঝে? অসম্মান বুঝে। এমন কিছু নিসবত করা যাবে না, এটা খুব খেয়াল রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, এটা সিদ্ধান্ত দিয়েছেন ফিকহে আকবরের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন মুনাজ্জাহুন আনিস সগায়ের ওয়াল কাবায়ের। সমস্ত নবী সগীরা কবিরা গুনাহ থেকে নিষ্পাপ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাতে যাওয়ার আকীদা। এই আকীদা দিয়ে আমরা জান্নাতে যাব। কারো আমল কম থাকতে পারে, কারো আমল একটু বেশি থাকতে পারে, কিন্তু আকীদা যদি ঝামেলা হয়, বেশি আমল দিয়ে কোনো কাজে আসবে না। আকীদা মূল। মুসলমানের মূল কি বলেন? আকীদা। জান্নাতে যাওয়ার মূল শক্তি হলো আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবী সগীরা কবিরা গুনাহ থেকে নিষ্পাপ। বলেন, সকল নবী সগীরা কবিরা গুনাহ থেকে। আর আমরা আগেই বলেছি কেন নিষ্পাপ? নবীরা ভুল করলেও কি হয়? গুনাহ হয় না, বরং কি হয়? যেমনি ভাবে মুস্তাহিদ ইমামের ভুল হলে গুনাহ হয় না, কি হয়? সওয়াব হয়। ওয়াল কুফরি ওয়াল কাবায়েহ ক্বাবলা নবুওয়া ওয়াল বাদাহা। নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ, কুফরি থেকেও নিষ্পাপ, অশোভনীয় আচরণ থেকেও নিষ্পাপ। নবীরা কখনো অশোভনীয় আচরণ করে না, কারোর একটা গালি দেয় না, কারোর সাথে একটা জুলুমের আচরণ করে না, কারো একটা অসহনীয় কথা বলে না, অমার্জিত কথা বলে না। একজন নবী তার পুরো জিন্দেগিতে একটা অমার্জনীয় শব্দ বলে না, একটা শ্রুতি কটু শব্দ বলে না, কোন নবী বলে না। এরা এই ধরনের সকল আচরণ উচ্চারণ থেকে, অশোভনীয় আচরণ উচ্চারণ থেকে, দৃষ্টিকটু শ্রুতিকটু অশোভনীয় আচরণ উচ্চারণ থেকে সকল নবী চিরজীবনের জন্য নিষ্পাপ। এটা হলো আমাদের আকীদা। বলেন, কাদের আকীদা? আমাদের আকীদা। এটা আমাদের আকীদা। এখন কেউ যদি বলে না নবীরা গুনাহ করতে পারে, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের না, অন্য কোনো ফেরকা। ওই জান্নাতে যাওয়ার ফেরকা না, এটা হলো জাহান্নামে যাওয়ার ফেরকা। এজন্য নবীদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সম্মানের ধারণা রাখতে হবে। তাদের দ্বারা নবুয়তের আগেও কোনো গুনাহ হয় না, নবুয়তের পরেও কোনো গুনাহ হয় না। গুনাহ তো দূরের কথা, অশোভনীয় কোনো কাজও হয় না, অমার্জনীয় কোনো কাজ হয় না। এই জন্য নবীদের পুরো জীবন আদর্শ। বলেন, নবীদের পুরো জীবন, নবুয়তের পাওয়ার আগেও আদর্শ, নবুয়ত পাওয়ার পরেও নবীরা আদর্শ। কোন নাদাম জাহেল, অজ্ঞ মূর্খ, শরীয়ত সম্পর্কে চরম অজ্ঞ বলে থাকে নবীর নবুয়ত পাওয়ার আগে আমাদের আদর্শ নয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী জন্মের পর থেকেই উম্মতের আদর্শ। প্রত্যেক নবী নবুয়তের আগে উম্মতের অনুসরণ, নবুয়তের পরে উম্মতের অনুসরণ। দলিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির মধ্যে রয়েছে তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ,
কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন নাই এই আয়াত দ্বারা নবুয়তের 40 বছরকে বোঝানো হয়েছে, 40 বছরের পরের জীবনকে বোঝানো হয়েছে, 40 বছরকে বোঝানো হয় নাই। কোন মুফাসসির বলেন নাই। পৃথিবীতে হাজার হাজার মুফাসসির আসছেন, হাজার হাজার মুহাদ্দিস আসছেন, হাজার হাজার ফকিহ ইমাম মুজতাহিদ আসছেন, অদ্যাবধি কেউ এই কথা বলেন নাই যে নবীজির 40 বছর আমাদের অনুসরণীয় নয়, 40 বছর পরের তো অনুসরণ, এটা কেউ বলে নাই। তাহলে যে বলবে, যে এই ধরনের কথা বলবে, সে আলেম না জাহেল? জাহেল। কারণ সে আমার নবীর জীবনীকে, নবীদের জীবনীকে এমন একটা শব্দ ঘোষিত করছে যে শব্দ দ্বারা নবীদের অসম্মান হয়। এই জন্য নবীরা যেহেতু নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ, তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে নবীরা নবুয়তের আগেও অনুসরণীয়, নবুয়তের পরেও অনুসরণীয়। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে। মাখাজুত তাশরীয় এটা হয় নবুয়তের পরে, মাখাজুত তাশরীয় নবুয়তের আগে হয় না। মাখাজুত তাশরীয় কি? শরীয়তের পরিভাষার ব্যবহার। মাখাজে তাশরীয় কি? শরীয়তের পরিভাষার ব্যবহার। যেমন আমরা বলি না সুন্নত, আমরা বলি না মুস্তাহাব, আমরা বলি না সুন্নতে মুআক্কাদা, এই ব্যবহারগুলো নবুয়তের আগের জীবনের সাথে সম্পৃক্ত করবে না। অনুসরণীয়, কিন্তু শরীয়তের পরিভাষাগুলো ব্যবহার করবে না। কারণ ওটা তো আসছে নবী, নবী হওয়া, নবুয়ত প্রকাশ পাওয়ার পর, ওহী আসার পর। পার্থক্য এটা। আলেমের মতো কথা না বলে যদি জাহেলের মতো কথা বলে, মানুষ তো নবীদেরকে অসম্মান করে সব জাহান্নামী হয়ে যাবে। তাহলে বলেন নবীদের জীবন নবুয়তের আগে অনুসরণীয় কিনা? অনুসরণীয়। নবুয়তের পরে যেমন অনুসরণীয়, নবুয়তের আগেও অনুসরণীয়। কোন জীবনেও অনুসরণীয় নয় এমনটা না, পুরো জীবনটাই অনুসরণীয়। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা নবীর জীবনের শপথ বলেছেন, লাআমরুকা, আপনার পুরা জীবনের শপথ, আপনার 63 বছর জিন্দেগির শপথ। আল্লাহ তাআলা বলেন নাই আপনার নবুয়তের পরবর্তী জিন্দেগির শপথ। আল্লাহ তাআলা বলেছেন আপনার পুরা জীবনের 63 বছরের শপথ। তাহলে আল্লাহর দৃষ্টিতে নবুর জীবনের কোন অংশ কি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য আছে? আপনি কেন অগ্রহণযোগ্য করতেছেন? কি অবস্থা! নবীর মিলাদকে অস্বীকার করার জন্য নবীর ব্যক্তিত্বকে অস্বীকার করা হচ্ছে। দেখবেন আমাদের দেশে অনেক ওয়াইজিনে কেরাম দুরূদ ইব্রাহিম দিয়ে ওয়াজ শুরু করে। ওয়াজের শুরুতে কোন দুরূদ পড়ে? দুরূদ ইব্রাহিম। আমরা নামাজে যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা দিয়ে ওয়াজ শুরু করে। অথচ ওই হুজুরের আব্বা, ওই হুজুরের দাদা আজ থেকে 15-20 বছর আগেও, 10 বছর আগেও, 5-7 বছর আগেও এই দেশে কোনো ওয়াইজ দুরূদ ইব্রাহিম দিয়া আওয়াজ শুরু করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা আমার মুখস্থ না, সুরেটা মুখস্থ না। এই দুরূদ দিয়া কিন্তু আমাদের গ্রামগঞ্জ, পুরা পৃথিবী এই দুরূদ চলে। এখন উনি এসে দুরূদের মধ্যে ভাগ করে দিলেন, একটা হলো মেড ইন বাংলাদেশ, আর একটা হলো মেড ইন মদিনা। মেড ইন বাংলাদেশ চলবে না, মেড ইন মদিনা চালাইতে হবে। এই আপনারা তো সোজা মানুষ, মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুরা যেটা বলি এটাই ঠিক। আমরা কেমন হওয়া ঠিক, তো আপনি একটু হুজুরে জিজ্ঞেবেন না, হুজুর এত আগের হুজুররা যে এত মেড ইন বাংলাদেশ দুরূদ শরীফ পড়ছে, হ্যাঁ গুনাহগুলো এখন কোথায় আছে? এই হুজুরে আমরা চাইতে তো 2 রাকাত বেশি নামাজ পড়তো। আমরা তো ওয়াজ ধরার জন্য নামাজ ছেড়ে দেন, আমরা তো ওয়াজের মাইক ধরার জন্য তাকবীরুল্লাহ ছেড়ে দেন। ওয়াজের মাইক ধরার জন্য আমরা তো আওয়াবিন পড়েন না, ইরশাদ পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, জিকির করেন না, তেলাওয়াত করেন না। পুরো ওয়াজের সিজনে আপনি 4 মাসে এক পারা তেলাওয়াত করেন না। আপনি ডেইলি 1500 বার নফল বা জিকির করেন না। আপনার আগে যারা ওয়াজ করছে এরা জিকিরও করছে, তেলাওয়াতও করছে, ইরশাদও করছে, আওয়াবিনও করছে, তাহাজ্জুদও করছে, সব নামাজ পড়ছে, এরপরও ওয়াজ করছে। তাহলে ওনাকে গুনাহগুলো এখন কোথায় আছে? একটু অ্যাড্রেসটা আমাদেরকে বলে দেন হুজুর। আপনি যে বললেন মেড ইন বাংলাদেশ, আর দুরূদ ইব্রাহিম হলো মেড ইন মদিনা। আপনাকে প্রশ্ন করি হুজুর, খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সারা জীবনেতে নামাজের বাইরে দুরূদ ইব্রাহিম করছে কিনা আপনি আগে এটা বলেন। আপনি তো আল্লাহওয়ালা হয়ে গেলেন হঠাৎ করে, বলেন 2-4 খানা নবীজির খুতবা আনেন। নবীজি সারা জীবনে কত শত শত খুতবা দিয়েছেন। কি প্রতি জুমার দিন নবীজি ওয়াজ করতেন কিনা? কি ভাইরা আপনাদের কাছে কি মনে হয়? মদিনায় যে জুমার নামাজ শুরু হলো, ওই জুমার নামাজ শুরু হওয়ার 10 বছর নবীজি 10 বছর জীবিত ছিলেন। এই 10 বছরে প্রত্যেক বছরে জুমার খুতবা কয়টা? 52টা। 10 বছরে কয়টা ভাই? 1 বছরে 52টা, 10 বছরে কয়টা? 520টা না?
520টা না? এই 520টা খুতবার মধ্যে নবীজি জীবনে কখন দরুদ ইব্রাহিম দিয়ে খুতবা শুরু করেছেন কিনা হুজুর বলেন? আমরা সাধারণ মানুষ, আমরা জানি না, আপনি বলেন। সাহাবায়ে কেরাম যে খুতবা দিতেন, কি খলিফাতুর রাশেদিন, খোলাফায়ে রাশেদিন যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যখন রাজ্য চালাইছেন, তারা কি জাতীয় মসজিদের খুতবা দিতেন না? রাজধানী মসজিদের খুতবা দিবে কে? খুতবা দিবে কে? মুসলিম জাহানের যিনি প্রধানমন্ত্রী তিনি। এজন্য আমাদের বাংলাদেশের খুতবা দেওয়া হুজুর বর্তমানে ডক্টর ইউনূস, ওনাকে খুতবা দিতে হবে। এখন উনি তো সারা তো আসলে আরবি টারবি পড়ার সময় পায়নি, ইংরেজি পড়তে পড়তে, এই জন্য ওনার পক্ষে একজন ইমাম সাহেব খুতবা দেয়, এটা ওনার পক্ষে। এই ইমাম সাহেব কিন্তু অরিজিনাল ইমাম না, উনি হলে মূল ইমামের পক্ষে প্রতিনিধি হিসাবে খুতবা দেয়। তো সাহাবায়ে কেরাম যে খুতবা দিয়েছেন জীবনে হাজার হাজার খুতবা, কোন খুতবা কি সাহাবীরা দরুদ ইব্রাহিম পড়ছেন নি হুজুর? বলেন না, আপনি দুই একটা বলেন, আমরা আবার মোতালা শুরু করব। হুজুর আপনি জীবনে যত কিতাব পড়ছেন, একটা উর্দু কায়দা থেকে বুখারী পর্যন্ত, কোন কিতাবের শুরুতে দরুদ ইব্রাহিম দিয়ে কিতাব বলা শুরু করছেনই বলেন? আপনি তো বললেন মেড ইন বাংলাদেশ, মেড ইন মদিনা। আপনি উর্দু কায়দা থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত শত শত কিতাব পড়ছেন, এই কোন কিতাবের মুসান্নিফ কিতাবের শুরুতে দরুদ ইব্রাহিম লিখছে কিনা বলেন? এখন প্রশ্ন হইল, এই ১৫০০ বছরের হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুজতাহিদ, কেউই মেড ইন মদিনা বুঝলো না। আপনি হঠাৎ থেকে আসমান ফেটে নাজিল হলেন, আপনি মেড ইন মদিনা বুঝে ফেললেন। আমাদের প্রশ্নটা এখানে। অতি পণ্ডিত হতে নাই, পণ্ডিত হওয়া ভালো, অতি পণ্ডিতই ভালো না। বাবার এমন সুনাম করবেন না যে দাদার বদনাম হয়। কথা কি বুঝছেন? কি বুঝছেন? বাবার এমন সুনাম করা যাবে না যাতে কি হয়, দাদার বদনাম হয়। এমপি মেয়র এমন সুনাম করিয়েন না যে প্রধানমন্ত্রী ছোট হয়ে যায়। মেম্বরের এত কীর্তি গাইবেন না যে চেয়ারম্যান সব খাটো হয়ে যায়। এটা আদব, এটা বোঝা লাগে। এই জন্য নিজের এত শান শওকত, জ্ঞান গরিমা দেখাবেন না যে আপনার চেয়ে বড় ইমামরা হালকা হয়ে যায়। কেউ যদি বলে দুরুদ ইব্রাহিম মেড ইন মদিনা, আর আমরা যে দুরুদ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা, এগুলা সব মেড ইন বাংলাদেশ। উনি বুঝাইতে চাইছেন এত বছরের ইমাম মুজতাহিদরা মেড ইন মদিনা বুঝে নাই, উনি ১৫০০ বছরে মেড ইন মদিনা বুঝছেন। বদমাইশি জায়গা পাও না, না মানুষের মূর্খ ভাইয়া, যা মনে চায় তাও বলে দাও। তো বলো, নবীজি 520টা খুতবার মধ্যে কয়দিন দরুদ ইব্রাহিম বলছেন বলো? খোলাফায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়েছেন 12 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়েছেন কত বছর? 12.5 বছরেরও বেশি। তো বলো উনি কয়দিন দরুদ ইব্রাহিম বলছেন? উনি মেড ইন মদিনা বুঝলো না। আরে মসজিদের অবনতি খুতবা হচ্ছে, উনি মেড ইন মদিনা বুঝে না, তুমি বাংলাদেশে নাজিল হয়ে মেড ইন মদিনা বুঝে গেলা। তাহলে বুঝা গেল হুজুর আমরা রোয়াজে বোধ হয় কোথায় একটা সমস্যা আছে। কি সমস্যা? এই দরুদ ইব্রাহিম ওয়ালা হুজুররা আমাদের দেশ থেকে মিলাদ কিয়ামকে উঠায় দেওয়ার জন্য আমরা দরুদ দিয়ে বলি না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই যে সুর দিয়ে পড়ি, এই সুর তো সব মানুষের মুখস্থ। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা তো সুর মানুষের মুখস্থ না। তাহলে মানুষের মিলাদের সুরটা আগে ভেঙে দাও, দরুদ ইব্রাহিম দিয়ে আগে সুর ভেঙে দাও, আস্তে আস্তে মিলাদ ভুলে যাবে, নবী প্রেম কমে যাবে। এই জন্য এই হুজুররা যতবার দরুদ ইব্রাহিম পড়বে, ওনাদের বদনিয়তের কারণে একবারও সওয়াব হবে না। বদনিয়তটা কি? ওনারা অন্য দরুদকে উঠাই দিতে চায়। অথচ দরুদ কাকে বলে? হুজুরে জিজ্ঞেস, হুজুর বলেন দরুদ কাকে বলে? কিন্তু আমরা সাধারণ মানুষ আল্লাহুম্মা সাল্লি পড়ি। আমরা তো আলেম মাদ্রাসায় পড়ছেন, বলেন দরুদ কাকে বলে? ও 99% জানে না, যেগুলো মিলাদের বিরুদ্ধে বলে ওনাদের 99% জানে না যে দরুদ অর্থ। ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাল কাউলুল বাদীর মধ্যে দুরূদ শরীফের একটা কিতাব লিখছেন উনি, এই কিতাবটা আল কাউলুল বাদী ফিস সালাতি আলাল হাবিবিশ শাফিঈ। এখানে দরুদের অর্থ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহুম্মা মাজিদ মুহাম্মাদা, আল্লাহ নবীজির মর্যাদা বাড়ায় দাও। দরুদ মানে কি? নবীজির মর্যাদা বৃদ্ধির দোয়া। বলেন দরুদ মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বৃদ্ধির দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথার অর্থ কি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। এটা আপনি বাংলায় বাড়ান, যদি আপনার ভাষা সৌন্দর্য থাকে নিজে বানায় বানায় বানান। যেমনি ভাবে পৃথিবীর সব মুস্তাহিদ ইমাম বানায় বানায় দরুদ পড়তেন। এটার মধ্যে ইমোশন বেশি, আর ইমোশন ছাড়া কখনো প্রমোশন হয় না, জানেন এটা আপনারা? এটা তো খুব ন্যাচারাল কথা। ইমোশন ছাড়া কখনো কি হয় না? প্রমোশন হয় না। আপনি নির্বাচনী প্রমোশন নেবেন, প্রার্থী নেবেন,
আপনাকে আপনার নেত্রীর, আপনার নেতার এমন একটা ইমোশন সাইড পুট করে তার সামনে দিতে হবে যেটা দ্বারা বোঝা যায় হ্যাঁ আসলে তার অনেক ইমোশন আছে আমার দলের প্রতি, এবার আপনাকে প্রতীক দিবে, প্রমোশন দিবে। ইমোশনই প্রমোশনের কারণ, তবে সেটা নিয়ন্ত্রিত হতে হবে, ছাড়া না, নিয়ন্ত্রণ থাকতে হবে। তাহলে আমরা বলছিলাম মেড ইন বাংলাদেশ আর মেড ইন মাদিনা এই নামে দরুদের উপরে যে জুলমি কথাগুলো বলা হয় এগুলো ইনসাফপূর্ণ কথা না, এগুলা গায়রে আলেমদের মুখে শোভা পায়, কোনো আলেমের মুখে শোভা পায় না। এজন্য দরুদ হাদিসেরটা বললো যে সোয়াব, বানায় বললো একই সোয়াব, কারণ কোনো মুহাদ্দিস বানানো দরুদ আর হাদিসের দরুদের সোয়াবের পার্থক্য করেন নাই, কোনো মুস্তাহিদ ইমাম পার্থক্য করেন নাই, কোনো মুহাদ্দিস পার্থক্য করেন নাই, কোনো মুফাসসির পার্থক্য করেন নাই। হুজুর তো আপনি পার্থক্য করছেন কেন? বানানো দরুদ আর হাদিসের দরুদের সোয়াবের মধ্যে কি নাই কোনো পার্থক্য? নাই, নাই। যদি থাকে তাহলে হুজুরে বলুক, ওই হুজুরে বলুক। আমরা ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলছি, পরে দেখি কি বিশাল আল্লামা হুজুরে দরুদের অর্থই জানে না, এটার অর্থ দিয়ে নবীজির মর্যাদা বাড়ায় দেয়, এটা হুজুরে জানে না। কারণ হুজুরে তো ছোটকাল থেকে শুনে শুনে বিরোধিতা করে, 2 পৃষ্ঠা পড়ে তো বিরোধিতা করার সুযোগ হয় না। আর এখনকার হুজুররা তো ChatGPT মোতালা করে আর গুগল শরীফ মোতালা করে, শেষ এবার ওয়াজ বানো, 5টা ওয়াজ শুনি একটা ওয়াজ তৈরি করে। এই মেয়া তুমি কিতাবের হাওয়ালা মিলাইছ? হ্যাঁ, ইউটিউব দেখে ওয়াজ করে দিলা? ওয়াজ এত সোজা, এত সোজা পাইছো ওয়াজ রে? 3টা ওয়াজ রে একসাথে করে হ্যান্ড করে একটা ওয়াজ বানায় ফেলায়। কিতাবের নামও জানে না, কিতাব চোখেও দেখে নাই, পড়া তো দূরের কথা, চোখেই দেখে নাই, আদৌ ঠিক আছে কিনা এটাও জানে না। এই জন্য কথাবার্তা বড়দের পিছনে পিছনে রাখতে হয়। যদি সঠিক কথা বলতে হয় তাহলে নিজেকে বড় না বানায় বড়দের পিছনে রাখতে হয়। ভাই এই যে একটা বড় রেলগাড়ি, ট্রেন, ইঞ্জিন কয় বগিও? ইঞ্জিনওয়ালা বগি কয়টা ভাই? পুরা রেলগাড়িতে ইঞ্জিন বগি কয়টা? আর বাকি বগি সব কোথায়? এটার সাথে লাগানো, এটার পিছে পিছে থাকে। কোনো বগি যদি ভর্তি করি এটা সামনে যায়, ইঞ্জিন যখন বন্ধ হয়ে যাবে তখন এটা কই যাবে? গাড়ি থাকো, তুমি তো ইঞ্জিনের পিছনে থাকবা, ও তোমাকে টেনে নিবে। আমরা ছোট, বড়দের পিছনে থাকতে হবে, ইমামদের পিছনে থাকতে হবে, মুস্তাহিদদের পিছনে থাকতে হবে, মুফাসসিরদের পিছনে থাকতে হবে, মুহাদ্দিসদের পিছনে থাকতে হবে, তাহলে আমরা নিরাপদে আস্তে আস্তে গন্তব্যে বুঝতে পারবো। সমস্যাটা এখানে, ইমামের অনুসরণ করতে ভালো লাগে না, নিজেকে ইমাম ইমাম বলতে ভালো লাগে। এক ভাইরাসে সমাজ শেষ। তাহলে বলেন নবীদের নবুয়তের জীবন, নবুয়তের আগের জীবন আর পরের জীবন অনুসরণের দিক থেকে কোনো পার্থক্য আছে? নাই। এটা ইনশাল্লাহ আমরা আমাদের নবীজি যখন নবীজির জীবনী আলোচনার ভিতরে ঢুকবো তখন আমরা দেখাবো কেন নবীদের নবুয়তের আগের জীবন অনুসরণীয় হবে, বর্জনীয় নয়। একবারে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা দেখাবো। তাহলে আলোচনাতাল জামাতের আকীদা হলো সকল নবী নিষ্পাপ। বলেন সকল নবী সগীর গুনাহ করে না, কবির গুনাহ করে না। আমাদের দৃষ্টিতে যদি কখনো মনে হয় কোন নবী বোধহয় গুনাহ করছে, তাহলে এই ভুলের কারণে গুনাহ হবে না, বরং কি হবে? কেন? তারা উম্মতের শ্রেষ্ঠ মুস্তাহিদ ইমাম। নবীদের মতো মুস্তাহিদ ইমাম আর কেউ আসবে না, তাদের মতো মহাজ্ঞানী আর আসবে না, তাদের মতো ভালো মানুষ আর আসবে না, সহনশীল আসবে না, চরিত্রবান আসবে না, বিনয়ী আসবে না, নম্র ভদ্র আসবে না। তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য তা আমাদের দৃষ্টিতে যদি আমরা ভুলও দেখি, আল্লাহর দৃষ্টিতে এই ভুলে সোয়াব হয়। তাই এই ভুলে কি হয়? আদম আলাইহিস সালামের মাসালা শেষ। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির ইতিহাস নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে কোত্থেকে সৃষ্টি করলেন? ইমাম ইবনে মারজুক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাত্তানের আল আহকামুল কুবরা কিতাব থেকে সনদ সহ উল্লেখ করেছেন। তাহলে এক ইমাম বর্ণনা করতেছে আরেক ইমামের কিতাব থেকে। এটা কিন্তু আমার মতো মসজিদের ইমাম না, এটা হলো জ্ঞানের ইমাম, এলেমের ইমাম। এখন তো ইমাম মনে করবে আমাকে মসজিদের ইমাম, অমুক ইমাম না। সাবধান, আমরা হুজুরা যখন বলবো ইমাম তখন কেউ মনে করবেন না আমাদের দেশের মতো মসজিদের ইমাম। উনি হলে এলমে শরীয়তের ইমাম। ইমাম ইবনে মারজুক উনি নিজেও ইমাম, আরেকজন ইমাম ইবনুল কাত্তান, ওনার লেখা কিতাব আল আহকামুল কুবরা কিতাব থেকে সনদ সহ হাদিস বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাআতা আশারা আলফা আমিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 14,000 বছর আগে আমি আমার আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। নূরে মুহাম্মদী। আদম আলাইহিস সালাম সৃষ্টির কত বছর আগে? 14 বছর আগে আমি আমার আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। এই নূর আসলো কোত্থেকে, কোথায় আসলো?
এই নূরটাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন। কোথায়? পিঠে। নূরে মুহাম্মদের ঝলক এত প্রভাব বিস্তারকারী ছিল, এই নূরে মুহাম্মদের কারণে আদম আলাইহিস সালামের কপাল সবসময় ঝলমল করত। এই নূরটা কপালে প্রকাশ পেত। নূরে মুহাম্মদের তাসিরটা এই পরিমাণ ছিল। এই নূরটা আসলো কোত্থেকে? প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার কবরের জায়গার মাটি দিয়ে তৈরি করেছেন। এটা একটা সিদ্ধান্ত, এটা সবাই জানে, আলেমরা সবাই জানে যে প্রত্যেক মানুষ সৃষ্টি হয়েছে কোন জায়গার মাটি দিয়ে? সে যে জায়গায় দাফন হবে। আপনি যতই প্ল্যান করেন আমি অমুক জায়গায় মারা যাবো, অমুক জায়গায় দাফন হবে, হবে না। যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন ওই জায়গা হবে আপনার কবর, আপনার মাতফান, সেখানে আপনার দাফন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল জমিনে যাও, জমিনে গিয়ে জমিনের সবচেয়ে আলোকময় উজ্জ্বল মূল মর্যাদাবান জায়গা থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউস থেকে এবং সপ্তম আসমান থেকে একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করলেন। পুরা জমিন ঘুরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা শরীফ, বর্তমানে এই জায়গার মাটিটা ঝলমল ঝলমল করছে। এখান থেকে এক মুঠ মাটি নিয়ে জান্নাতের তাসনিমের সাথে জান্নাতি পানি দিয়ে এই মাটিটাকে গোলাইলেন। মিশানোর পরে ফেরেশতারা এই নূরের টুকরা, একে তো মাঠটা নূরানি মাটিটা, আবার জান্নাতি পানি লেগে যাওয়ার কারণে এটার উজ্জ্বলতা আরো বহু বহু গুণে অনেক গুণে বেড়ে গেছে, অনেক নূর এখানে বৃদ্ধি পেয়েছে। ফেরেশতারা এই নূরের মাটি, এখন আর এটার মাটি না, এটা কি হয়ে গেছে? নূর। কি হয়ে গেছে? নূর। এই নূরানি মাটিটা নিয়ে, এই নূর নিয়ে ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশে ঘুরলেন, কুরসির চারপাশে ঘুরলেন, পুরা আসমান ঘুরলেন, পুরা জমিন ঘুরলেন, পুরা পৃথিবী ঘুরলেন, পাহাড় পর্বত ঘুরলেন, নদী সাগর সব ঘুরলেন। সবগুলা ঘুরে প্রমাণ করে দিলেন এই সকল সৃষ্টি যখন আদম আলাইহিস সালামকে চিনে না, এরও বহু আগে সকল সৃষ্টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদা বুঝতে পারত। তো নবীজির মর্যাদা এই পরিমাণ যে আদম আলাইহিস সালামের বহু আগেই সব সৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মাকাম তারা কি বুঝতে পেরেছে। বাহাজাতুন নুফুস, শিফাউস সুদূর, আল ওয়াফা, শারাফুল মুস্তাফা, এই চারটা কিতাবে এই রিওয়ায়াতটা বর্ণিত আছে। ইমামদের লেখা কিতাব, ওনারা এটা বর্ণনা করেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে ইলহাম করলেন, একটা প্রশ্ন জাগায় দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ, আমার নাম আপনি আবু মুহাম্মদ কেন রাখলেন? আমি তো জানি না। আল্লাহ তাআলা বললেন, ইরফা রাসাক, আদম মাথা উঠাও। তিনি মাথা উঠে দেখলেন আরশে আজিমের চারপাশে নূরে মুহাম্মদী। তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মা হাযার নূর, এই নূরটা কি? এই যে আরশের চারপাশে দেখি, এই নূরটা কি আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলেন, এই নূর হলো তোমার সন্তানদের থেকে একজন নবীর নূর, যার নাম আসমানে আহমদ, যার নাম জমিনে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। তাহলে আদম আলাইহিস সালাম প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা তাকে এটা জানাই দিলেন। অন্য রাওয়ায়াতে আসছে, এই আদম আলাইহিস সালাম আরশের মধ্যে লেখা দেখলেন মুহাম্মদ, লেখা দেখলেন। তখন আল্লাহ তাআলা বললেন, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আদম যদি মুহাম্মদকে না বানাইতাম আমি তোমাকে বানাইতাম না। আর আগের সনদে কথাটা এরকম আসছে, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামান ওয়ালা আরদা, আসমান জমিনও বানাইতাম না, তোমাকেও বানাইতাম না। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটার অনেক জাল সনদ আছে, জাল মতন আছে, খেয়াল রাখবেন। আপনি যদি আমার এই কথাটা নিয়ে ইউটিউবে সার্চ দেন, দেখবেন শুধু জাল জাল বলতেছে। যারা জাল জাল বলে ঠিক বলতেছে। এই হাদিসের অনেকগুলা দিক, এই হাদিসের কিছু শব্দ আছে জাল, কিছু সনদও আছে জাল। আমি যেটা বলেছি এটা কিন্তু জাল না, কিন্তু এটার মতো অনেক জাল সনদ, জাল হাদিস আছে। এই জন্য নূরের হাদিসকে অনেক ওলামায়ে কেরাম জাল বলেন, এটা সঠিক, কারণ নূরের হাদিসের অনেক জাল সনদ আছে। এই জন্য না বুঝে আলেমদের ব্যাপারে কখনো কটাক্ষ মন্তব্য করবেন না।